হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছিলাম 1 কাপ গরম চা। আর খেতে খেতে ভাবছিলাম যে আজকে একটু চিকেন বানাবো, সেটা আবার নিজের হাতে। তো চলো প্রস্তুতি শুরু করা যাক। তো দেখো, প্রথমে আলুগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর কড়াইয়ে তেল দিয়ে এক এক করে আলুগুলো দিয়ে নিচ্ছিলাম। তারপর যেমন নুন হলুদ দেয় সেগুলোই দিয়ে নিচ্ছিলাম। টুকটাক পারি আর কি, খুব একটা ভালো না পারলেও চেষ্টা করছি। তো চলো দেখা যাক আমি কেমন বানাই। তারপরে দেখো, আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এরপর দেখো, আস্তে আস্তে আলুগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর আমার আলু ভাজা একদম কমপ্লিট। এরপর এক এক করে আলুগুলোকে তুলে নিচ্ছিলাম। তো দেখো, আর দেখো আমার আলু ভাজা একদম কমপ্লিট। এরপর চলে গিয়েছিলাম কড়াইতে, পেঁয়াজগুলো কেটে ভালো করে ভেজে নিচ্ছিলাম। এরপর গুঁড়ো মশলা ভালো করে গুলিয়ে দিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে। তো সেটাকেও আস্তে আস্তে কষিয়ে নিচ্ছিলাম। আর দেখো, এখানে একদম কষানো হয়ে গেছে মশলা, আর এক এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম। তো দেখো, যতটা পারি ততটাই আর কি চেষ্টা করছি। আর আজকে কিন্তু আমাকে রান্না করতে আমার ভাই অনেক হেল্প করেছে। তো দেখো, আমি এখানে মাংসগুলো এক এক করে দিয়ে নিচ্ছিলাম। আর কতগুলো মাংস ভাই, আমি তো একাই খেয়ে সব শেষ করে দেবো। তারপরে দেখো, মাংসগুলো একটু নেড়ে চেড়ে একটুখানি ঠিক করে নিচ্ছিলাম। আর দেখো, এখানে আমার কষানো একদম কমপ্লিট, আর আমি মাংস কষা নিয়ে বসেও গেছি। আমার মতো মাংস কষা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। আর তারপর দেখো, সোজা চলে গেছিলাম লাঞ্চ করতে, কারণ খুব খিদে পাচ্ছিলো। আর হ্যাঁ, আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো ওটা